শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার একান্ত প্রিয় ভাই সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য ধরে কথা শোনার কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই সবুরের বিনিময়ে কাল কিয়ামতের নাজাতের ব্যবস্থা করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম আমিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, আগামীকাল তার অপারেশন হবে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি। জাতির পক্ষ থেকে, দেশবাসীর অনেকের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে। আমি যে আমাদের কাছে কথা আমরা পেশও করেছিলাম। আমি যেমন দুইটা যুক্তি দিয়েছেন, যে যুক্তি আমাদের সকলের মনে রাখার। তিনি একটা বললেন, মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমার যদি আল্লাহ ফাইসালা করেই থাকেন, আর যদি করে থাকতেনই, তাহলে গত 19শে জুলাই যে জাতীয় সমাবেশ, যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না। আল্লাহ তাআলা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে করে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমার যদি মৃত্যু হয়, এখানেও হতে পারে, বিদেশেও হতে পারে, মৃত্যু বাংলাদেশেই হোক, এটা আমরা চাই।